وإن كان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزمي خلق الخلق كمالا رب عزمي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম উপস্থিত আমার মুরব্বি বাজানেরা নওজওয়ান ভাইরা আজকের যিনি প্রধান অতিথি আজকের এই মাহফিলের ওলিকুল শিরোমণি ওলি ইবনে ওলি আল্লামা মুফতি ওলিউর রহমান পীর সাহেব করুণা দামাত মারকাতুহুমুল আলিয়া আপনি আমার কাছে উপস্থিত হয়েছেন আজকে যিনি বিশেষ অতিথি সুরলিত কণ্ঠের অধিকারী সারা বাংলায় যিনি বয়ান করে বেড়ান যদিও এখানে আমাদের অত্র এলাকায় প্রথম ওনার বয়ান শুনলে আপনারা বুঝতে পারবেন উনিও আমাদের মাঝে পৌঁছে গেছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি এখন বিশ্রাম করতেছেন হালকা একটু নাস্তা খাবার টাবার করবেন এর ফাঁকের মধ্যে আমি যতটুকু আপনাদের খেদমতে আছি শুনবেন ইনশাআল্লাহ
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে রাজুরাত কবরবাসীর স্মরণে আজকে মাহফিলের মধ্যে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করলেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করব না, আমরা সহজ ইসলাম পেয়ে গেছি, কিন্তু বাবারা ভাইরা আমার এই ইসলাম আনতে যায়া আপনি আমার নবী দু জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই ইসলাম আনয়নের জন্য কত যে কষ্ট করেছেন। নিজের শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছেন, গান্ধার মুবারক শহীদ করতে হয়েছে সেই ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমার ভাইরা বাবারা, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরবের মধ্যে সর্বপ্রথম ওনার আত্মীয় স্বজন যারা ছিল, রক্তের বাঁধন যারা ছিল, তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওনার চাচা আবু জাহেল ওনার কাছেও দাওয়াত দিলেন, উতবা শাইবা তাদের কাছেও কালিমার দাওয়াত দিলেন, কিন্তু তাদের কপালে হেদায়েত নাই। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হাবিব আমার, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মাইরা দিছি, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে ৬০০০ বার কালিমার দাওয়াত দিয়েছেন। কত হাজার? ৬০০০ বার। আবু জাহেলের কাছে ৬০০০ বার কালিমার দাওয়াত দেন, কিন্তু আবু জাহেল কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। আবু লাহাবের কাছে ৫৬৮৪ বার কালিমার দাওয়াত দিয়েছে, আবু লাহাব কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। বাইরে বাবার আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার আপন চাচা আবু লাহাবের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে যান, বৃষ্টির দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনের মধ্যে বড় আশা নিয়া, বুক ভরা ভালোবাসা নিয়া আবু লাহাবের কাছে চলে গেলেন। আবু লাহাবের বাড়িতে চলে গেলেন যে আজকে বৃষ্টির দিন, মনে হয় আমার চাচা ওনার দিলটা মনে হয় একটু নরম হইতে পারে। যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু লাহাবের বাড়িতে যাইয়া দেখেন দরজা লাগা। দরজার মধ্যে আওয়াজ দিলেন, চাচা দরজাটা একটু খুলেন। আবু লাহাব ঘরের ভিতর থেকে বলে, তুমি কে? আল্লাহর নবী বলেন, চাচা আমি তোমার ভাতিজা মুহাম্মদ। আবু লাহাব যখন দরজা খুলে দিল, বলতেছে, মুহাম্মদ তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো বলতে পারো?
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আমি দুনিয়ার কোনো কিছু আপনার জন্য চাওয়ার জন্য আসি নাই চাচা গো, আমি একটা দাওয়াত নিয়ে এসেছি, বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি চাচা, কালিমার দাওয়াত নিয়ে এসেছি। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি যদি এই কালিমাটা পড়ে নেন, আমি মোহাম্মদ বাতিজা ওয়াদা দিলাম, কাল হাসরের ময়দানে আলমে বরজখের জগতে আমি বাতিজা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাইরা বাবারা বাবা, আবু লাহাব বলতেছে, বাতিজা মোহাম্মদ, ঠিক আছে আমি ঘর থেকে আসি, তোমার শাশি আম্মা তার কাছ থেকে একটু পরামর্শ করে আসি। আবু লাহাব যখন ঘরের মধ্যে চলে গেল, আবু লাহাবের যে বিবিটা ছিল সে হলো শয়তানের শয়তান, উম্মে জামিল। আবু লাহাব যে বলতেছেন, বিবিরে মুহাম্মদ এসেছে, বাহিরে দাঁড়ানো অবস্থায় এসেছে, স্বামী গো কেন এসেছে বলতে পারে না। আবু লাহাব বলে, ও বিবি, মুহাম্মদ এসেছে কালিমার দাওয়াত নিয়া, কালিমার দাওয়াত নিয়া। উম্মে জামিল বলে, ও স্বামী, কালিমার দাওয়াত নিয়ে মুহাম্মদ এসেছে, এখনো মুহাম্মদ জীবিত অবস্থায় আছে, যাও তাড়াতাড়ি করে মুহাম্মদকে গিয়ে হত্যা করে ফেলো। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর বান্দা নবীজির উম্মতের দল শুনো, সামনে একটা হৃদয় বিদারক কথা বলবো, দেখতে চাই আপনাদের ভিতরে নবীজির মহব্বত কার কতটুকু আছে। আপনাদের অবস্থা বুঝে বোঝা যাবে আপনাদের ভিতরে নবীজির মহব্বত আছে, এমন একটা কথা আসতেছে। এবার উম্মে জামিল বলতেছেন, স্বামী, হ্যাঁ আবু লাহাব, এই যে একটা পাথর নাও, ওই পাথরটা দিয়া মুহাম্মদের শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করবা যাতে করে মুহাম্মদ সেই পাথরের আঘাতে মারা যায়। আবু লাহাব ওই পাথরটা নিয়ে ঘর থেকে বের হইল। এই দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুক ভরা ভালোবাসা নিয়া, চাচা কালিমা পড়ে মুসলমান গ্রহণ করবেন, ঈমানদার হইবেন, অন্যদিকে তাকাইয়া আছেন। আবু লাহাব পাথরটা নিয়া যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে যখন ছুঁড়ে মারলো, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই পাথরের আঘাতটা নবীজির কান মুবারকের মধ্যে এসে লেগে গেছে। নবীজির কান মুবারকের মধ্যে যখন লাগছে, নবীজির কান মুবারকটা থেতলে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। নবীজি পিছন ফিরিয়া গাড়টা ফিরাইয়া দেখতেছেন, কে আমাকে এত বড় আঘাত করলো। গাড় ফিরাইয়া দেখতেছে আর কেউ না, ওনার আপন চাচা আবু লাহাব। আল্লাহর নবী বলেন, ও চাচা আবু লাহাব, আমি কি অন্যায় করলাম, আমি কি দোষটা করলাম? চাচা গো, আপনি আমাকে এইভাবে পাথর দ্বারা আঘাত করলেন, আমার শরীর থেকে আপনি রক্ত ঝরাইলেন। ও চাচা, আপনি তো জানেন দুনিয়াতে আমার বাবা নয়, আমার জন্মের আগে আমার বাবা নাই, বাবাকে হারায় ফেলেছি। জন্মের পরেও কিছুদিন পরেও আমার মাকেও আমি হারায় ফেলেছি।
আমি দুনিয়ার মধ্যে বলেছি আমার মাও নাই, আমার বাবাও নাই। ওই মোহাম্মদকে তুমি কেমন করে আঘাত করলা? ও চাচা তোমার কি একটু মায়া লাগলো না? ও চাচা তোমার কি একটু দয়া লাগলো না? মা বাবা হারাইয়া তোমাদের চাচাদেরকে তো আমি বাবা বলে সম্বোধন করি। এবার আমরা সেই ঘরে যখন চলে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উনি রক্ত মাখা হাতটা নিয়ে উনি যখন বাড়িতে চলে গেলেন, গিয়া বলতেছেন খাদিজা রে, আমি এমন একটা জায়গায় গেছিলাম কালিমার দাওয়াত নিয়া, সেই কালিমার দাওয়াত নিয়া যাইতে আজকে আমার এই অবস্থা। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, আপনি শুধু নামটা বলে দেন, আমি কসম করে বললাম যতক্ষণ না পর্যন্ত আপনার এই আঘাতের প্রতিশোধ না নেব, আমি খাদিজা ঘরে ফিরে আসব না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা এতটা ব্যস্ত হয়ে যায় না, এতটা টেনশন করো না। ও খাদিজা, আমি যার কাছে গেছিলাম সে হইল আমার রক্তের বাঁধন, আমার চাচা। সাথে সাথে চলে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর খবর পেয়ে যখন চলে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি একজন নরম দিলের মানুষ। আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার এই আঘাতকে আমি সহ্য করতে পারতেছি না, আমি বরদাস্ত করতে পারতেছি না। নবী গো, আপনি শুধু বলে দেন কে আপনাকে এত বড় আঘাতটা করেছে। আল্লাহর নবী আবু বকরকেও সান্ত্বনা দেয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল চলে আসে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সব কিছু দেখেছেন, কিন্তু আল্লাহ পাক এই ঘটনাটা বরদাস্ত করতে পারতেছেন না। নবী গো, আমি জিবরাইল আসলাম, আপনি বলে দেন কে আপনাকে আঘাতটা করেছে। ওই আবু লাহাবের 14 গোষ্ঠী আমি জিবরাইল ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আবু লাহাবের ধ্বংস চাই না, আমি আবু লাহাবের 14 গোষ্ঠীরও আমি ধ্বংস চাই না। আবু লাহাব আমাকে চিনে নাই, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমাকে চিনে নাই, কিন্তু তাদের বংশধর থেকে এমনও হবে তারা আমাকে চিনবে, কালিমার পতাকার তলে তারা আসবে। এমনই ভাবে আবু লাহাবের কাছে 5684 বার কালিমার দাওয়াত দিয়েছেন। একেবারে সর্বশেষ দাওয়াতটা হলো নবীজির হাত মুবারকের মধ্যে কোরআনে কারীমের কিছু একটা অংশ ছিল। এই কোরআনে কারীমের অংশটা নিয়ে আবু লাহাবের কাছে গেল, চাচা গো, শেষবারের মতো আবার আপনার কাছে আসলাম। ও চাচা, এখনো ভালো আছে, আপনি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেন। আবু লাহাব বলেন, ও বাতিজা মুহাম্মদ, তোমার হাতের মধ্যে কি? আল্লাহর রাসূল বলেন, আমার হাতের মধ্যে হলো আল কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ।
المختال في ثوب الأمال والمباغي في تراج في الحلل والمجاري في ميادين الخلا قد دنت منك مرارات الأجال এবার আবুল আহাব বলে বাচ্চা মুহাম্মদ তোমার হাতের মধ্যে যে পবিত্র কোরআন ও মুহাম্মদ তোমার হাতটা বড় ধ্বংস হোক তুমি মুহাম্মদ ধ্বংস হোক তোমার হাত ধ্বংস হোক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই গালিটা শুনিয়া বড় কষ্ট পাইলেন ও চাচা আমি আপনার কাছে বারবার কালিমার দাওয়াত দিতে আসলাম চাচা গো আমি কোনো অন্যায় করি নাই আমি কোনো দোষ করি নাই কিন্তু আমাকে আপনি বারবার গালি দেন আমাকে আপনি বারবার আঘাত করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতটা কষ্ট পাইয়া যখন বাড়িতে ফিরে আসলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি কষ্ট পাইবেন না আপনি দুঃখ পাইবেন না আমি আল্লাহ আবু লাহাবের গালির জবাব আমি আল্লাহ পবিত্র কোরআনে কারীমের একটা সূরা নাযিল করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করে দিয়েছেন আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে আমার নবীকে গালি দেওয়ার কারণে আমার নবীকে গালি দিয়েছে একা একা ভাবে একক ভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজলিসের মধ্যে আবু লাহাবকে গালির জবাব দিয়েছেন যে মজলিসের মধ্যে হাজারো হাজার মানুষ আবু লাহাবের মানুষ কাফের বেঈমান সহ ওই মজলিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান যখন করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরাটা পারেন না আমার সাথে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও হাবিব আমার আপনাকে আবু লাহাব গালি দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের গালির জবাবে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করে দিলাম তাও একজন দুইজন তিনজন নয় হাজার হাজার মানুষের সামনে তাকে আমি লজ্জিত করলাম আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওরে আবু লাহাবের বাচ্চা ওরে কাফের বেঈমানের বাচ্চা শুন আমার নবীজির হাত ধ্বংস হয় নাই আমার নবীজি ধ্বংস হবে না ওরে আবু লাহাব তোর হাত আমি আল্লাহ ধ্বংস করিয়া দিব এই আবু লাহাব তুই আমার হাবিবের পিছনে লাগছস আমার হাবিবকে নানান ভাবে কষ্ট দিছস গালি দিছস ওরে আবু লাহাব শুধু তোকে ধ্বংস করব না তোর যত সম্পদ আছে তোর যত আলে আওলাদ আছে তোর যে পুত্র সন্তান আছে আমি আল্লাহ তোর পুত্র সন্তান সহ তোর ধন সম্পদ সব আমি ধ্বংস করে দিব শুধুই তাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর যে একটা বিবি আছে ওই বিবি উম্মে জামিলকেও আমি আল্লাহ খাতির করব না উম্মে জামিলকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব বাবা বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে এমন ভাবে ধ্বংস করেছেন এমন ভাবে পতন করেছেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অসুস্থ দিয়েছেন এমন একটা রোগ দিয়েছেন যেই রোগের চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই সারা সমস্ত শরীরে যখন পচা শুরু হইল তার সন্তানেরা তাকে দেখতে পারে না তার বিবিরা তারে দেখতে পারে না আবু লাহাবকে সবাই সারিয়া সবাই যখন চলে যাইতেছে তার শরীরের মধ্যে পছন্দ করছে পছন্দ গ্রামের মানুষেরা
এলাকার মানুষেরা সবাই আবু লাহাবকে গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছে। ভাইয়েরা বাবার আমার, এমনই অবস্থায় ওই আবু লাহাবকে তার সন্তানেও ধরে নাই, তার বিবিরাও ধরে নাই। অন্য মানুষ দ্বারা টাকা দিয়া কামলা আনিয়া আবু লাহাবকে জঙ্গলার মধ্যে রাখছে। ও বন্ধুরা আমার, ওই আবু লাহাবকে আল্লাহ পাক এতটা নির্মম ভাবে তাকে মৃত্যু দান করেছেন। শুধুই তাই না, আবু লাহাবের যে স্ত্রী উম্মে জামিল, তাকেও আল্লাহ খুব কষ্ট আকারে তাকে মরণ দান করেছেন। শুধুই তাই না, আবু লাহাবের দুইটা পুত্র সন্তান ছিল, তাদেরকেও আল্লাহ পাক রেহাই করে নাই। আল্লাহ পাক তাদেরকে বাঘের মাধ্যমে বাঘে তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইছে। এখন এই ঘটনা দ্বারা কি ভাইয়ের বাবার আমার, যারা নাকি নবীদের সাথে বেয়াদবি করে, এই নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া এবং যারা আলেম উলামা হন, তারা হলো নবীগণের ওয়ারিস, আম্বিয়াগণের ওয়ারিস। যারা নবীদের সাথে দুশ্মনী করবে, যারা আলেম ওলামাদের সাথে দুশ্মনী করবে, দেখতে পারে না, টুপিওয়ালাকে দেখতে পারে না, তাদের চুলকানি শুরু হয়ে যায়। পাঞ্জাবি দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। এই নাস্তিকের বাচ্চা শুনে নাও, আবু লাহাবের যে পরিণতি হয়েছে, আবু জাহেলের যে পরিণতি হয়েছে, উতবা শাইবার যে পরিণতিটা হয়েছে, ও কাফেরের বাচ্চারা শুনে নাও, তোমাদের পরিণতিও ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক দেখাইবেন। জুড়ে বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। ভাইরা বাবারা আমার, প্রত্যেক আম্বিয়ায়ে কেরামের যুগে এমনটা ছিল, তারা কালিমার দাওয়াত দিতে যাইয়া, দ্বীন প্রচার করতে যাইয়া, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতে যাইয়া দুশমনের হাতে শিকার হয়েছেন। ও বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন ওনার কওমদেরকে, কিন্তু ওনার কওমেরা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত পয়গম্বর নূহ দোয়া করলেন, আয় আল্লাহ, তাদেরকে এমন একটা আযাব আর গজব দিন যাতে করিয়া তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পয়গম্বর, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, ওই নৌকার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব। এমন একটা প্লাবন দিব, এমন একটা বন্যা দিব, যে বন্যার মাধ্যমে কাফের বেঈমানদেরকে আমি ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পর আল্লাহ পাক একটা নিদর্শন দান করলেন, ও পয়গম্বর, আপনি যখন কিস্তি বানানো শেষ হবে, দেখবেন চুলার নিচ থেকে আগুন বের হইতে থাকবে। যখন আগুন বের হইবে, তখন বুঝবেন বন্যা আসার সময় হয়ে গেছে। হঠাৎ করে পয়গম্বর নূহ দেখলেন যে চুলার নিচ থেকে যেন আগুন বের হইতে আছে। হযরত পয়গম্বর নূহ কিস্তির মধ্যে জোড়ায় জোড়ায় যত প্রাণীগুলা ছিল, সমস্ত প্রাণীগুলাকে জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠাইতে শুরু করলেন। বন্ধুরা আমার, হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা সন্তান ছিল, ওনার নাম হইল ইকরামা। হযরত পয়গম্বর নূহ বললেন, ওই ইকরামা, এখনো ভালো আছে, কালিমা পড়ে তুমি মুসলমান হইয়া যাও আর আমার কিস্তির মধ্যে উঠিয়া যাও। কেননা ওই কিস্তির মধ্যে যদি না উঠো, নৌকার মধ্যে না উঠো, আল্লাহ পাক অচিরে এতটা বন্যা, প্রবল আকারে বন্যা দান করবেন, যে বন্যা থেকে কেউ বাঁচতে পারবে না। ইকরামা বলতেছে, ও আমার পিতা নূহ পয়গম্বর, এই যে দেখেন উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের মধ্যে টিলার মধ্যে আমি উঠে যাই, তাহলে তো আমার বন্যায় পড়তো।
পয়গম্বর নূহ বলেন, হে পুত্র ইকরাম শুনো, যত বিশাল আকৃতির পাহাড় হইতে পারে কোন পাহাড়ে তোমাকে রক্ষা করবে না। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কিস্তির মধ্যে যখন সকলকে তুললেন, কিন্তু ইকরাম উঠলেন না। বন্ধুরা আমার, বন্যা শুরু হয়ে গেল। এইভাবে বন্যা শুরু হইতে হইতে অনেক দিন চলে গেল। বন্যা যখন শেষ হইল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ হইল হঠাৎ করে, হায় রে, একটা মহিলা ছিল, ওই মহিলাকে তো আমি আমার কিস্তির মধ্যে উঠাই নাই। আবার যে জায়গা থেকে কিস্তি নৌকা ছাড়ছিলেন ওই জায়গায় আবার চলে আসলেন। আসিয়ায় ওই বুড়ি যেই জায়গায় থাকতো ওই জায়গায় দ্রুত গতিতে চলে গেলেন। গিয়া দেখতেছেন বন্যায়ের ভিতরে সব কিছু শেষ, কোন কাফের বেঈমান দুনিয়ার মধ্যে অবশিষ্ট নাই, কোন ঘরবাড়ি দুনিয়ার মধ্যে অবশিষ্ট নাই, সব শেষ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাটার ঘরের মধ্যে যখন গেলেন, গিয়া দেখতেছেন বন্যার আগে যেইভাবে ওই মহিলাটা আল্লাহ আল্লাহর জিকির করতেছিল, এত প্রবল আকারে বন্যা হওয়ার পরও ওই মহিলাটা আল্লাহ পাকের জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা হযরত পয়গম্বর নূহ এইভাবে যখন দেখলেন, দেখার সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো অস্তিত্ব নাই, কোনো কাফের বেঈমানের কোনো অস্তিত্ব নাই। পাহাড় পর্বতের উঁচু পর্বতের মধ্যে পর্যন্ত পানি পৌঁছে গেছে। রব্বুল আলামিন ওই মহিলাটাকে আপনি কেমন করে জীবিত রাখলেন? উনি সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ পাক ওনাকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর নূহ, আপনি বড় আশ্চর্যান্বিত হইলেন, বড় অবাক হইলেন, ওই মহিলাটার আমি কেমন করে বাঁচিয়ে রাখলাম। ও পয়গম্বর নূহ, ওই মহিলাটা আমাকে ভুলে থাকতে পারে নাই, আমার নামকে ভুলে থাকতে পারে নাই। আমি আল্লাহ কেমন করে ওই মহিলাটারে ভুলিয়া থাকবো? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দিরা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করবে, শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ কখনো ভুলে থাকতে পারি না। বন্ধুরা আমার, বাবারা আমার, বলতেছিলাম যারা নবীজির দুশমন, যারা কোরআনের দুশমন, যারা হাদিসের দুশমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেভাবে কোরআনের দুশমন হয়েছে, আমি আল্লাহও তাদের দুশমন হইলাম। অতএব যারা আমার প্রকৃত বান্দা বান্দি হবে, যারা মুমিন মুমিনাত হবে, তাদের সাথে দুশমনি করাও প্রত্যেকটা মুমিন মুসলমানের ফরজ। জুড়ে বলেন ঠিক কি না? যারা আল্লাহকে ভালোবাসবে, মুমিনরাও তাকে ভালোবাসবে। যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, মুমিনরাও তাদেরকে ভালোবাসবে। যারা আল্লাহর নবীজি দুশমনি করবে, আশিকে রাসূল যারা হবে, তারাও তাদের দুশমনি করবে। জুড়ে বলেন ঠিক কি না? শুধু পাঞ্জাবে পড়লে শুধু আলেম হওয়া যায় না, পাক্কা মুসল্লি হওয়া যায় না। সুন্দর একটা ঘটনা বলবো, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি পবিত্র কোরআনে কারীমের সূরা আত-তাওবার 84 নম্বর আয়াতটুকু খুতবার মধ্যে পাঠ করছিলাম। বন্ধুরা আমার, পাঞ্জাবি জুব্বা পরিয়াই যদি ইমানদার হওয়া যাইত, এই পাগড়ি পরিয়াই যদি মুমিন হওয়া যাইত, তাহলে ওই যে মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে সর্বপ্রথম সবচাইতে বেশি ঈমানওয়ালা হইয়া যাইত। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাহমাতুল লিল আলামিনের পিছনে
এসে নামাজ আদায় করত, এক ওয়াক্ত নামাজ মসজিদে নববী সে মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজও সে মিস যাইত না। এও ইমামকে জানেন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সরওয়ারে কাল উম্মতের কান্ডার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। তারপরেও আল্লাহু আকবার বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার হাবিবের পিছনে নামাজ আদায় করো, তারপরেও আমি আল্লাহ তোকে মাফ করব না। কেন মাফ করবেন না? তার কারণটা কি জানেন? ও বন্ধুরা আমার, একটু সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে আয়াত নাযিল করে বলতেছেন, হাবিব আমার, ওয়ালা তুসাল্লি, আপনি নামাজ আদায় করবেন না, আপনি জানাজার নামাজ পড়াবেন না, আলা আহাদিন মিনহুম মাতা আবাদান। আপনার সমাজের মধ্যে যদি কোনো মুনাফিক মারা যায়, তার জানাজার নামাজ আপনি পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কাবরিহি ওয়ালা তাকুম কামা ইয়াকুমু কাওমান লা তাকুমু, আপনি দাঁড়াইবেন না আলা কাবরিহি, তার কবরের পাশে, তার জন্য আপনি দোয়াও করবেন না। ভাইরা বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পেছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে উঠে নিয়ে আসলেন। ও পয়গম্বর, এই যে মুনাফিকদের একটা লিস্টি রয়েছে, আল্লাহ পাক আপনাকে মুনাফিকদের একটা লিস্টি দিয়েছেন, আপনি মুনাফিকদের লিস্টিটা গ্রহণ করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকদের লিস্টিটা যখন ওনার হাত মুবারকের মধ্যে রাখলেন, রাখিয়াই দেখতেছেন এক নাম্বারের সিরিয়ালের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইমের নাম। সর্বনাশ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইম সেটা আমার পিছনে নামাজ আদায় করে, এ অত বড় মুনাফিক। ভাইরা বাবারা আমার, এই সংবাদটা যখন চতুর্দিকে প্রচার হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামের কানে কানে পৌঁছে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় ধরনের একটা মুনাফিক, তার অধীনস্থ ছিল আরো 1000 মুনাফিক। 1000 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ফলো করত, কমান্ডার। ঘটনাক্রমে একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল। মারা যাওয়ার পর তার একটা ছেলে ছিল, পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, তার নাম হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ দৌড়ায় আসলো, কান্না করে হাউ মাউ করে কান্না করিয়া নবী দরবার আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দুঃখের বিষয়, আমার তো বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ, তুমি এইভাবে কাঁদতেছো কেন? কি এমন অঘটন ঘটলো আমাকে তুমি বলতে পারো? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে বলবো, আমি তো বলার সাহস পাচ্ছি না, আমি বলার সাহস পাইতেছি না। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ, বলো তোমাকে আমি অনুমতি দিলাম, নির্দ্বিধায় তুমি বলতে পারো, নির্দ্বিধায় তুমি বলতে পারো। এবার আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার একজন সাহাবী, আপনার কি বিশ্বাস হয় আমি সাহাবী নাকি মুনাফিক? আপনার জবান থেকে আমি শুনতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ, তুমি তো শুধু মুসলমান নয়, তুমি শুধু মুমিন নয়, তুমি আমার একজন বিশ্বস্ত একজন সাহাবী, তুমি একজন পাক্কা মুমিন সাহাবী।
এবার আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার একজন পাক্কা সাহাবী যদি হয়ে থাকে, আপনার কাছে একটা আরজ করব, আরজি করব, বলেন গো নবী, আমার আরজিটা আপনি রাখবেন কি না? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আব্দুল্লাহ, বলো তোমার আরজিটা কি? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন আমার বাবা একজন মুনাফিক, আমিও জানি আমার বাবা একজন মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, সমাজের সবাই জানে আমার বাবা একজন মুনাফিক, নবী গো, তারপরেও তো আমার বাবা আজকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জন্য বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়, না জানি কবরের জিন্দেগানির মধ্যে মালিক নামক ফেরেশতা আমার বাবার সাথে খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তো আমার বাবাকে মাফ করবেন না, আল্লাহ তো আমার বাবাকে মাফ করবেন না। নবী গো, আমি যদি আপনার খাঁটি সাহাবী হয়ে থাকি, আপনার কাছে আরজি করব, আপনার কাছে নিবেদন জানাবো, দয়া করে আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন। আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়ান, আল্লাহ হয়তো এর বরকতে আমার বাবাকে মাফ করে দিতে পারে। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হলেন দয়ার সাগর। আব্দুল্লাহ যখন এইভাবে হাউমাউ করে কান্না করতেছে, আল্লাহর নবী দয়ার সাগর রাহমাতুল্লিল আলামিন বলেন, আরে আব্দুল্লাহ, তুই আমার সাহাবী, তোর কান্না আমি সহ্য করতে পারতেছি না রে আব্দুল্লাহ, আর কান্না করবে না। আমি আমার পাঁচ জবান দ্বারা ওয়াদা দিয়ে দিলাম, তোর বাবার জানাজার নামাজ আমি নবীজি পড়াইয়া দিব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দেব, খারাপ লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী নিজের পাঁচ জবান মুবারকে ওয়াদা দিয়ে দিলেন, যারে আব্দুল্লাহ, তোর বাবার জানাজার নামাজ আমি নবীজি পড়াইয়া দিব। এখন বলেন, নবীজির জবান থেকে যে কথাগুলা বের হয়, এই কথা কি আর নগর দিগর হইতে পারে? হইতে পারে না। আব্দুল্লাহ দৌড় মারল, এও বাড়িতে নয়, আব্দুল্লাহ একটা দৌড় মারিয়াই শহরে গলিতে 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 গ্রামগঞ্জে সব দিকে সে এলান জারি করে দিল, ঘোষণা জারি করে দিল, ও মানুষেরা শুনো, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার জানাজার নামাজ দ্বীনের নবী রাহমাতুল্লিল আলামিন জানাজার নামাজ পড়াইবেন। তোমরা কে কোথায় আছো? আগামী কাল অতটার সময় অমুক ময়দানের মধ্যে যারা নবীজির পেছনে জানাজার নামাজ আদায় করতে চাও, অমুক ময়দানের মধ্যে চলে যাও। কেমন ঘোষণাটা দিয়ে দিছে ভাইরা বাবার আমার। এই ঘোষণা যখন সাহাবায়ে কেরামদের কানের মধ্যে যখন পৌঁছলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা চিন্তা করতেছেন, হায় রে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় ধরনের একটা মুনাফিক, বড় ধরনের একটা মুনাফিক। নবীজিও জানেন, সবাই তো জানেন, নবীজি জেনে শুনে ওই মুনাফিকের জানাজা কেমন করে পড়বেন তা তো সম্ভব হয় না। কিন্তু নবীজির নাম ধরে যখন এলান দিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে উপস্থিত হইতে বাধ্য। ঠিক কিনা জোরে বলেন? বাধ্য। এইদিকে আব্দুল্লাহ ইবনে উমাইরের যে সংঘরা ছিল, তারা 1000 সংখ্যায় ছিল, 1000। তারাও যখন সংবাদটা শুনলো, তারাও ভাবতেছে, হায় রে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা কেমন করে পড়বেন? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই সে সারাটা জীবন নবীজির বিরুদ্ধাচরণ করেছে।
একজন মুনাফিক ছিল। কেমন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই? শুনেন, আব্দুল্লাহ ইবনে এত বড় গাদ্দার ছিল, এত বড় ধরনের মুনাফিক ছিল। আল্লাহর নবীজির পেছনে নামাজ আদায় করত, অন্যদিকে সে মসজিদে জেরার সে বানাইয়াছিল আরেকটা মসজিদ অন্য কানে লুকাইয়া। ওই মসজিদটা, মসজিদে জেরারটা মুসলমানদের মসজিদের মতোই দেখতে, কিন্তু এটা আসলে মসজিদ না, মসজিদ না। ওই কানের মধ্যে তারা যাইয়া গোপনে গোপনে বৈঠক করতো, কেমন করে নবীকে হত্যা করা যায়, কেমন করে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করা যায়। নাউজুবিল্লাহ। এত বড় মুনাফিক, গাদ্দার মার্কা মুনাফিক। শুধুই তাই না, সেই আব্দুল্লাহ ইবনে উবাই এত বড় গাদ্দার ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সব সময় থাকতো। কোন সময় কোন পরামর্শ হইতো, কোন সময় কোন মিটিং হইতো, ওই মিটিং এর সারমর্মটা কাফের বেঈমানের কানের মধ্যে গিয়া পৌঁছাইয়া দিত। আল্লাহর নবীর পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসলো তার জানাজার নামাজ উনি পড়াইবেন, বন্ধুরা আমার, পরের দিন ঠিক অতটার সময় যখন মাঠের মধ্যে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকের লাশটা যখন ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো, সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কেমন করে সম্ভব নবীজি তার জানাজার নামাজ পড়াইবেন? এটা তো সম্ভব হইতে পারে না। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কিন্তু সাহস হয় না নবীজিকে কোনো কিছু বলা। এই মজলিসের মধ্যে, জানাজার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সপক্ষে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার পরে যদি কোন নবী আসার বিধান থাকতো, আল্লাহ পাক হযরত ওমরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ মুবারকের দিকে তাকাইতে আছে, কিন্তু বলার কোনো সাহস নাই। ওইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের যারা অনুসারী ছিল 1000, তারাও গোপনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই দৃশ্যগুলা দেখতে আসিল, কেমন করে নবীজি জানাজার নামাজ আদায় করেন। বন্ধুরা আমার, জানাজার ঠিক সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মুনাফিকের লাশের সামনে গিয়া বলতেছেন, আব্দুল্লাহকে বলতেছেন, ওই যে মুনাফিকের সাহাবী আব্দুল্লাহকে বলতেছেন, আব্দুল্লাহ শোন, আমি শুধু তোর বাবার জানাজার নামাজ আদায় করব না, শোন, আমি তোর বাবার জন্য আমার ব্যবহৃত একটা জুব্বা এনেছি, যা তোর বাবাকে আমার জুব্বাটা পরাইয়া দে। সাহাবায়ে কেরামের মধ্যে আরো মাথা গরম হয়ে যাইতেছে, একজন আরেকজনের দিকে তাকায়, কি ব্যাপার, শুধু জানাজার নামাজ তো কথা ছিল, এবার দেখা যায় নবীজির জুব্বা মুবারক দেয়া হইছে। এবার আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জুব্বাটা দিয়ে দিলেন, আরে আব্দুল্লাহ, আমার জুব্বার খাতিরে হইল তোমার বাবাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কেন জুব্বাটা দিলাম, কেন দিলাম? আরে আব্দুল্লাহ শোন, এই জুব্বাটা দেওয়ার কারণটা হলো আমার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। ও আব্দুল্লাহ, তোর বাবা আমার চাচাকে তোর বাবার একটা জুব্বা দিয়েছিল। আমার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল সুঠাম দেহের অধিকারী, মোটাগাটা ছিলেন, কেউ পোশাক ওনার লাগতেছিল না, লাগে না কারো পোশাক। হ্যাঁ আব্দুল্লাহ, তোর বাবাও সুঠাম দেহের অধিকারী, মুঠা, অতএব তোর বাবা আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে তোর বাবা একটা জামা দিছিল, জামা, সেই জামাটা দেওয়ার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ঋণী ছিলাম, আজকে এই ঋণটা পরিশোধ করলাম তোর বাবাকে আমার ব্যবহৃত জুব্বাটা দিয়া।
বন্ধুরা আমার, জুব্বা যখন দিয়ে দিলেন, জুব্বা দেওয়ার পর এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়ানো শুরু করে দিবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করিয়া আদবের সাথে নিচের দিকে মাথাটা নিয়া আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে তো আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী গো, সেই আয়াতটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন কাফির বেঈমান মুনাফিকের জন্য দোয়া করবেন না। আল্লাহর নবী 70 বারও যদি আপনি দোয়া করেন, তারপরেও আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না। এটা হলো আয়াতের তরজমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন শুনলেন, আল্লাহর নবী বলেন, ওমর রে, তুমি আগেও কোনো কথা নাই, এরপরেও কোনো কথা নাই, কোরআনের যে এই আয়াতটা আমারে শোনাইয়া দিছো, ওরে ওমর, তুমি কি বুঝো নাই, তুমি কি জানো নাই, আমি মুহাম্মদ তোমার কথার সারমর্ম কি আমি কি বুঝতে পারি নাই? এই ওমর, তুমি কি বলতে চাইতেছো? আমি মুহাম্মদ কিন্তু ঠিকই বুঝতেছি। হ্যাঁ ওমর, শোনো, এখানে আল্লাহ পাক বলেছেন 70 বারও যদি দোয়া করা হয় কবুল করা হবে না। ওমর শুনিয়ে নাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি আল্লাহর কাছে 70 বারের উপরে যাইয়া তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াইয়া দিলেন। জানাজার নামাজ পড়াইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ওনার পিছনে পিছনে নবী যাইতে আছেন। তাকে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পর ওনাকে দাফন করার পর, মাটি দেওয়ার পর দোয়া আছে কিনা? দোয়া আছে। মেন দোয়াটা হলো কবরের মধ্যে রাখিয়া কবরস্থ করাইয়া মাটি দিয়া যে একটা দোয়া করা হয়, এটা হলো মেন দোয়া। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শুনো, যারা নাকি জানাজার নামাজের মধ্যে অংশ করবা, তারা এক কুরুর সওয়াব পাইবা। এক কুরুর সওয়াবের পরিমাণ হইল একটা উহুদ পাহাড় পরিমাণ। আর যারা নাকি জানাজার নামাজও পড়লো, আবার কবরস্থ করার পর দাফন কাফনের পর ওই মুর্দার জন্য যারা নাকি দোয়া করবে, আল্লাহ পাক তাদের জন্য 2 কুরুর সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন তার কবর দিয়া তার কবরের পাশে যখন দাঁড়াইয়া দোয়া যখন করবেন, 2টা হাত যখন আসমানের দিকে তাকাই, 2টা হাত যখন আসমানের দিকে বাড়াইলেন, বাইরা বাবার আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটা নাযিল করে দিলেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতটা নাযিল করলেন। আয়াতটা হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হাবিব আমার শুনুন গো, ওয়ালা তুসাল্লি, আপনি কোন মুনাফিক যখন মারা যাবে, আপনি তাদের জানাজার নামাজ আপনি পড়াইবেন না, এবং ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়াইয়া তাদের জন্য দোয়াও করবেন না। এখন প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো প্রথম অবস্থায় আয়াত নাযিল কইরা ওনার হাবিবকে বলে দিতে পারতেন, হাবিব গো, আপনি তার জানাজার নামাজ পড়ায়েন না। ঠিক কিনা? প্রথম অবস্থায় বলে দিতে পারতেন না? কিন্তু প্রথমেও বলেন না, আল্লাহর নবীকে দিয়া জানাজার নামাজ আদায় করাইলেন, জুব্বাও দিলেন, ভাইরা বাবার আমার, নবীকে দিয়া দোয়াও করাইলেন। তারপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করিয়া ঘোষণা দিলেন, আপনি জানাজার নামাজও পড়াইতে পারবেন না, দোয়াও করতে পারবেন না। তার কারণ আছে কিনা? জুড়ে বলে কারণ আসেনি? এই কারণটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 84 নম্বর আয়াতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون হাবিব আমার আপনাকে প্রথমে আমি নিষেধ করি নাই, দ্বিতীয়বারও আমি আপনাকে নিষেধ করি নাই। কেন জানেন না? আপনি যেহেতু ওয়াদা দিয়া দিয়েছেন, আমি আল্লাহর কাছে আপনার জবানটা বড় মূল্য, বড় দামি আপনার জবান। যদি আপনার জবানের পর আমি যদি পবিত্র কোরআনের কারিমের আয়াত নাজিল করে যদি আপনাকে ঘোষণা দিয়া দিতাম, হাবিব গো, আপনি জানাজার নামাজ পড়ায়েন না, তাহলে আপনার ওয়াদা ঠিক থাকবে কি? ওয়াদা ঠিক থাকবে না? ওয়াদা ঠিক থাকতো না। আপনার জবানটা রাখার জন্য, আপনার ওয়াদা ঠিক রাখার জন্য আমি আল্লাহ প্রথম অবস্থায় আয়াত নাজিল করি না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার জবাব হইল, হাবিব গো, আপনি যখন ওই মুনাফিকের জানাজার নামাজ আদায় করেছিলেন, জানাজার নামাজ আদায় করার পর ওই সমস্ত মুনাফিকেরা 1000 যারা লুকাইয়া ছিল, তারা কিন্তু নবীজির দরবারে আসিয়া উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন সে একজন মুনাফিক, কিন্তু আপনি দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন। মুনাফিক হওয়ার পরও আপনি আমাদের সরদারের প্রতি যে একটা মহব্বত দেখাইলেন, যে একটা সহানুভূতি দেখাইলেন, ও নবী, আপনার পিছনে সারাটা জীবন আমরা দুশ্মনী করছি। নবী গো, আর দুশ্মনী করতে চাই না, সত্যিকারের আপনার কালিমাটা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক তৎক্ষণাৎ তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন জুড়ে বলতে হবে, জানাজার নামাজ নবীজি পড়াইতে লাভ হইছে নাকি ক্ষতি হইছে? লাভ হইছে, ইসলামের লাভ হইছে। এইদিকে যারা 1000 মুনাফিক ছিল, তারা 1000 মুনাফিক হইয়া কালিমার পতাকার তলে তারা চলে আসে। বলেন সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তোরানো সম্ভব আসেনি। ফুলসিরাত আপনি আমার নবী থাকবেন, মিজানের মধ্যে আপনি আমার নবী থাকবেন। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী বিনে কোনো উপায় নাই। বন্ধুরা আমার, যখন ফুলসিরাত কায়েম হয়ে যাবে, ও বন্ধু, ওই সময় আপনি আমার নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদবেন, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত রে তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মত রে তুমি বাঁচাও। আল্লাহ, আমার গুনাহগার উম্মত রে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিছো না, ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাইমু না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই চলে যাবে। ও পয়গম্বর আদম, আপনি হইলেন আমাদের আদি পিতা, অতএব আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন যাতে করে হাসরের মাঠের বিচার কাজটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও পয়গম্বর মুসার দরবারে। সবাই চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারাও আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হবে না, তোমরা চলে যাও নূহ পয়গম্বরের দরবারে। সবাই চলে যাবে, হাসরের মাঠের মানুষেরা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। গিয়া বলবেন, ও পয়গম্বর নূহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে করিয়া হাসরের মাঠের বিচার কাজটা শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারাও সম্ভব হবে না, তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল পয়গম্বর থেকে আমরা বিতাড়িত হয়ে এসেছি, কেউ আমাদের কথা শুনে নাই, আল্লাহর কাছে কেউ সুপারিশ করে নাই। নবী গো, আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করেন যাতে করে হাসরের মাঠের বিচার কাজটা শুরু করে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে আমার উম্মতেরা, হে হাসরের মাঠের মানুষেরা, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। এই কথা বলিয়ে নবীজি সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদবেন।
শুধু কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও হাবিব আমার, দুনিয়ার মধ্যে আপনাকে অনেক কান্দাইছে হাবিব গো, আজকে এই দিনে আপনি কান্নার কোনো সুযোগ নাই, আর কাঁদবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে ক্ষমার ঘোষণা না করবা। নবী দরকার আছে কিনা জুড়ে বলেন? আশিকে রাসূলের নবী দরকার আছে কিনা জুড়ে বলেন? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন বলো বলো সন্ধানে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চোরাবে। এমন নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চোরাবে ফুলসিরাত মিজানে। নবীর মহব্বত দরকার আছে কিনা জুড়ে বলেন? বন্ধুরা আমার, যারা নবীজির সাথে দুশ্মনী করবে তাদের সাথে আমরাও দুশ্মনী করব, জুড়ে বলেন ঠিক কিনা? যারা নবীজির দুশ্মন আমরাও তাদের দুশ্মন, জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকের সমাজে এমন ভাবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, পবিত্র কোরআনে কারীমকে নিয়ে ব্যঙ্গ করে। বন্ধুরা আমার, একেবারে সংক্ষেপ করে নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে, আপনি আমার অন্তরের মধ্যে নবীর মহব্বত এবং ইশক পয়দা করে দেন, কোরআনের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত পয়দা করে দেন। আল্লাহর কাছে সেই তৌফিক চাই, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা নারা দেন, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, উনি অনেক কষ্ট করে আইছেন, একটু জোরে তাকবীরটা দিলে আমাদের বাহিরে যারা মানুষেরা আছে অনেকে অপেক্ষা করতেছে, ঘরের মধ্যে বসে রয়েছে, কোন সময় জানি প্রধান বক্তা আসে, উনি আসলে আমরা ঘর থেকে বের হয়ে আসবো। তো আমাদের তাকবীরটা শুনে তারা যাতে ক্যান্ডেলের মধ্যে চলে আসে, এত উচ্চ কণ্ঠে আওয়াজটা দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুর রশিদ উনার সাহেবের আগমন, রশিদ সাহেবের আগমন, মুবারক সাহেবের আগমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কণ্ঠ দ্বারা, অনেক সুরলিত কণ্ঠ দ্বারা আপনারা নসিহতপূর্ণ আলোচনা শুনবেন। তো আমি এই কথা বলে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সুরলিত কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি রশিদ আল মুবারক সাহেব ফাজিল হাটহাজারী চট্টগ্রাম। হযরত মাওলানা মুফতি রশিদ আল মুবারক সাহেব ফাজিল হাটহাজারী চট্টগ্রাম হুজুরকে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আর বাড়িঘরে যারা আমার ভাই বাবারা, যুবক ভাইরা এখনো বাড়িঘরে আছেন, আপনাদেরকে অনুরোধ করব প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم দুস্থ একটা কার্যক্রম করতেছেন, একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ, তারপরে শুরু করে দেব। একটু ইস্তেগফার পড়লে আল্লাহ পাক গুনাহ মাফ করে এবং নেক আমলের তৌফিক হয়, রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ভালো লাগে সুবহানাল্লাহ। বুঝে ঠিক আছে, আপনি যেহেতু উদ্দেশ্য করছেন একটু ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ। ভাত খাওয়ার জন্য যে আমরা বসি, প্রথম শেষ লুকমা পেট করে না, প্রথম থেকে খাওয়া লাগে, প্রথম থেকে খাওয়া লাগে। তো আলোচনার মজা আসলে তো কোরআন হাদিসের আলোচনা হইল সারগর্ভমূলক আলোচনা। সুর দেওয়ার নাম কি ওয়াজ না সারের নাম ওয়াজ? আলহামদুলিল্লাহ, সুর এবং সার দুইটা যদি